আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে বর্ণিত। প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা অর্থাৎ নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কতই না বড় ফজিলত যে 100 বার দুরূদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকেও মুক্তি দান করবেন এবং কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটি প্রসিদ্ধ হাদিসে মোবারকা দ্বারা আলোচনা শুরু করছি। এই হাদিসে মোবারকাটি মুসলিম শরীফে এবং অন্যান্য সহিহ হাদিসের কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে। এই হাদিসের রিওয়ায়াতকারী হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। এমত অবস্থায় হঠাৎ সাদা পোশাক এবং একেবারে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি এলো। তার মাঝে সফরের কোনো প্রভাব দেখা যাচ্ছিল না, আর না আমাদের মধ্যে তাকে কেউ চিনত। অর্থাৎ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি মদিনার কেউ থাকতো তাহলে সে ব্যক্তিকে আমরা চিনে ফেলতাম, কিন্তু আমাদের সাহাবীদের মধ্যে কেউ তাকে চিনতে পারলাম না। তো যেহেতু সে মদিনার নয়, তার অর্থ সে দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে সে দূর দূরান্ত থেকে সফর করে এসেছে। কারণ যখন কোনো মানুষ একটা লম্বা সফর করে আসে, তাও পূর্বেকার সময়কার সফর, তো মানুষের শরীরে বা কাপড়ের উপর সফরের একটা প্রভাব দেখা যায়, যা ওই ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছিল না। এরপর হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। সে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাশে এসে বসলেন এবং নিজের হাঁটুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে হাত রানের উপর রাখলেন। অর্থাৎ দুই জানু হয়ে বসা, যেটাকে আমরা দুই জানু হয়ে বসা বলি। দুই জানু হয়ে বসলেন এবং দুই হাতকে নিজের রানের উপর আদব সহকারে বসলেন। আচ্ছা, সেই ব্যক্তিকে এখনো কোনো সাহাবী স্বয়ং উমর বিন খাত্তাবও চিনতে পারছেন না। আচ্ছা, ওই ব্যক্তি বসার পর বলতে লাগলেন,
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম হইল তোমার এই ব্যাপারে সাক্ষ্য দেয়া যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। তোমার নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত দেয়া, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য হইলে কাবাতুল্লাহর হজ করা, এটা হচ্ছে ইসলাম। সে ব্যক্তি শোনার পর বলল, সদাক্তা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই বিষয়টি আমাদেরকে অদ্ভুত লাগলো, আজব অনুভব হইল যে নিজেই প্রশ্ন করছে, আবার প্রিয় নবীর উত্তর দেওয়ার পর নিজেই সত্যায়ন করছে। হ্যাঁ আপনি একদম সত্য বলেছেন। যে প্রশ্নকারী হয় সে তো নিজে জানে না উত্তর, তো জানার পর আবার নিজে সত্যায়নও করছে যে আপনি সত্য বলেছেন। এটা একটা অদ্ভুত বিষয়। আচ্ছা, তারপর সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈমান হইল তোমার আল্লাহ পাক, তার ফেরেশতা, তার কিতাব, তার রসুল, আখিরাত এবং তাকদীর অর্থাৎ ভালো মন্দ ভাগ্যের উপর ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে ঈমান। তিনি বললেন সদাক্তা, আবার একই কথা সত্যায়ন করলেন, আপনি সত্য বলেছেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন যে ইহসান কি? ইহসান? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইহসান হচ্ছে তোমার আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর যদি তুমি এটা চিন্তা করতে না পারো তাহলে এটা চিন্তা করা, ধারণা করা যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এরপর সে আবার জিজ্ঞাসা করলো, সে ব্যক্তি আবার আরজ করলো যে আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন, যে কিয়ামত কখন আসবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যার নিকট কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসা করা ব্যক্তির চেয়ে বেশি জানে না। প্রিয় নবী শুধু এতটুকু বললেন, যার নিকট অর্থাৎ আমার নিকট জিজ্ঞাসা করা হয়েছে, যার নিকট কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসা করা ব্যক্তি থেকে বেশি জানে না। মানে প্রিয় নবী তো জানেনি, তারপর তুমি যে জিজ্ঞাসা করছো তুমিও জানো, তোমার চেয়ে বেশি জানে না। আচ্ছা, এরপর সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা তবে কিয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু বলুন, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কিয়ামতের আলামত হচ্ছে বাদীরা, মহিলা গোলাম তাদের মালিককে জন্ম দিবে। মহিলা গোলাম তাদের মালিককে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। আর দ্বিতীয় আলামত হচ্ছে তুমি দেখতে পাবে যে খালি পা, খালি শরীর, অসহায় এবং ছাগল চড়ানো রাখালরা, গরিবরা উঁচু উঁচু উন্নততর ঘর বানাবে আর একে অপরের উপর গর্ব করবে। গরিবরা ধনী হয়ে যাবে আর একে অপরের উপর গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। অতঃপর সেই ব্যক্তি চলে গেলেন, আর কিছুই না বলে সেই ব্যক্তি চলে গেলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অতঃপর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, হে ওমর তুমি কি জানো যে ওই জিজ্ঞাসা করা ব্যক্তি কে ছিল? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত ওমর বলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাহু জিবরিল, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি তোমাদের নিকটে এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিসে মোবারকা। আর এই হাদিসে মোবারকাতে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে, যার মধ্য থেকে এক দুটা আমি আজ ছোট করে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে
যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি হচ্ছেন নূরের সৃষ্টি। তিনি কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। খুলিকাতুল মালাইকাতু মিনান নূর, যে ফেরেশতাদের সৃষ্টি হয়েছে নূর দ্বারা। তো জিবরিল আমিন আলাইহিস সালাম নূর দ্বারা সৃষ্টি হওয়ার পরেও মুসলিম শরীফের সহিহ হাদিস, তিনি সকল সাহাবীদের সামনে মানুষের আকৃতিতে প্রিয় নবীর সামনে আসলেন। আর এমন মানুষের আকৃতিতে প্রিয় নবীর সামনে আসলেন, সাহাবীদের সামনে নিজেকে প্রকাশ করলেন যে সাহাবায়ে কেরামগণ বুঝতেও পারেন নাই যে তিনি একজন ফেরেশতা। তিনি জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি মানুষের আকৃতিতে নিজেকে প্রদর্শন করলেন, যে সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই, টেরও পায় নাই যে এটা কোনো ফেরেশতা হতে পারে। তিনি এমন মানুষের একটা প্যাটার্নে, মানুষের গঠনে তিনি আসছিলেন। তো যদি জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা হওয়ার পরেও যদি মানুষের আকৃতিতে আসতে পারেন, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন, তিনি মানুষের আকৃতিতে কেন পৃথিবীতে আসতে পারবেন না? অনেকের মনে এরকম ধারণা জন্মে যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি হয়, তাহলে তিনি মানুষ কিভাবে হয়ে গেল? তিনি আবার আহার কিভাবে করতেন, চলাফেরা কিভাবে করতেন? নূর হলে তো এসব করা সম্ভব না, অথচ ভুল। এই কনসেপ্টটাই ভুল, যা এই হাদিসে মোবারকা দ্বারা আমরা বুঝতে পারি যে জিবরিল আমিন আলাইহিস সালাম তো নূরেরই সৃষ্টি, পুরাই নূর। তারপরেও মানুষের আকৃতিতে আসলেন, বসলেন, কথা বললেন, সব কিছু করে চলে গেলেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নূর হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা মায়দার মধ্যে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে তোমাদের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে একজন নূর। এই আল্লাহ তাআলা বলেন নাই কিন্তু নূরকে, শুধু বলেছেন একজন নূর এসেছে, বাস। এখন নূরকে, এটার উত্তর আমরা পাবো তাফসীরের কিতাবের মধ্যে। তো আসুন সর্বপ্রথম আমরা এমন একজন মুফাসসিরকে ধরি যিনি স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছে। মুফাসসিরে কুল সম্রাট, বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসির ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রার্থনা করেছিলেন যে হে আল্লাহ, এই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো, কোরআনের ইলম দান করো। এবং তিনি কোরআনের তাফসীর লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইন্নাল মুরাদা বিন নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে একই কথা বলেন, ইন্নাল মুরাদা বিন নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে বেদাবির মধ্যে এই আয়াতের তাফসীরে এটাও এসেছে, ইন্নাল মুরাদা বিন নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার একই বাক্য যে এই নূর দ্বারা উদ্দেশ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী একদিন প্রিয় নবীকে জিজ্ঞাসা করে ফেললেন, যেহেতু প্রিয় নবীর সামনে, প্রিয় নবী সব কিছুর উত্তর দিতে পারবেন। তো সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো একটু, আপনার কাছে আরজ, যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করলেন, সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? এটা ভালো প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর তো প্রিয় নবী ভালো দিতে পারবেন। আল্লাহর রাসূল সামনে দণ্ডায়মান, তিনি এই কথা উত্তর ভালো দিতে পারবেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কি? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলাল আশয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। ইরশাদ করেন, হে জাবির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর নূরকে সৃষ্টি করেছেন। এবং এই হাদিসে মুবারাকা অনেক বড়, এবং এই নূর দ্বারা এই খণ্ড বিখণ্ড করে সমগ্র জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, প্রিয় নবী কি? নূরের সৃষ্টি, নূরের তৈরি। কিন্তু মনে রাখবেন, প্রিয় নবীকে মানুষও মানতে হবে।
প্রিয় নবীকে বাশার মানতে হবে, মানুষের আরবি বাশার। প্রিয় নবীকে মানুষও মানতে হবে, বাশারও মানতে হবে। কারণ কোরআনে পাকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নূর বলে আখ্যায়িত করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আমার নবী আপনি বলে দিন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো মানুষ, আমাকে মানবীয় আকৃতিতে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আমার সৃষ্টি নূর, আমার তৈরি নূর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের আকৃতিতে প্রেরণ করেছে। এটা কোরআনের আয়াত। কেন আল্লাহ তাআলা এই কথা প্রিয় নবীকে বলতে বললেন যে নবী আপনি বলুন যে আমি তো তোমাদের মতো মানুষ? কারণ প্রিয় নবী যখন বড় বড় মুজিজা দেখাতে লাগলেন, নিজের আঙ্গুলের ইশারায় সূর্যকে উল্টা দিকে পাল্টিয়ে দিলেন, নিজের আঙ্গুলের ইশারায় যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন, নিজের আঙ্গুলের ইশারায় বড় বড় মুজিজা প্রকাশ করতে লাগলেন, নিজের আঙ্গুলের ইশারায় আঙ্গুল দ্বারা পানির ঝর্ণা প্রবাহিত করা শুরু করে দিলেন, যেটা মানুষের জন্য কল্পনারও বিষয় না, সেটা প্রিয় নবী আঙ্গুলের ইশারা দ্বারা করতে লাগলেন। তখন কাফির মুশরিকরা চিন্তা করতে লাগলো যে নিঃসন্দেহে তিনি কোনো মানুষ নয়, হতে পারে তিনিই স্রষ্টা, নাউযুবিল্লাহ। কারো ধারণায় যেন এরকম কিছু না আসে যে তিনি স্রষ্টা, তিনি রব, কেউ আবার প্রিয় নবীর উপাস্য করা শুরু না করে দুক। এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি নূর এবং আপনাকে সব মুজিজা, ক্ষমতা, শক্তি আমি দিয়েছি, তারা যেন বিভ্রান্ত না হয়ে যায়, মানুষেরা যেন বিভ্রান্ত না হয়ে যায়, আপনি বিনয় সহকারে বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ, আমাকে আবার অন্য কিছু মনে করো না, আমি তোমাদের মতোই আল্লাহ তাআলার বান্দা। এক জায়গায় প্রিয় নবী বলছেন আমি মানুষ, আবার অপর জায়গায় অন্য একটি হাদিসে মুবারাকাতে প্রিয় নবী বলছেন তোমাদের মধ্যে কে আমার মতো। একবার সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করলেন যে তারা সারা দিন রোজা রেখে ইফতার করছেন, সূর্যাস্তের সময়, মাগরিবের সময় তারা যখন সূর্য অস্ত যায় আমরা ইফতার করি না, সাহাবায়ে কেরাম ইফতার করছেন। কিন্তু সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করলেন যে প্রিয় নবী তো ইফতার করছেন না, কোনো কিছু আহার করছেন না। এশার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আবার ফজরের সময় চলে আসতেছে, সেহরির সময় হয়ে যাচ্ছে, কিন্তু প্রিয় নবী কিছুই আহার করছেন না। তিনি বিরতিহীনভাবে রোজা রাখছেন, ধারাবাহিকভাবে টানা রোজা রেখে যাচ্ছেন, কোনো কিছু আহার না করে, একদিন, 2 দিন, 3 দিন। তো সাহাবায়ে কেরামগণ ভাবলেন যদি প্রিয় নবী এরকম কষ্ট করে রোজা রাখছেন, কোনো কিছু আহার না করে, তো আমরাও কোনো কিছু আহার করব না, আমরাও প্রিয় নবীকে এই বিষয়ে অনুসরণ করব। তারাও ইফতার করা ছেড়ে দিল, তারাও কোনো কিছু আহার করা ছেড়ে দিল, সাহাবায়ে কেরামগণও কোনো কিছু আহার করছেন না। এখন সাহাবায়ে কেরামগণ যখন 1 দিন 2 দিন করেন নাই, তখন তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল, কেউ দুর্বল হয়ে গেল, কেউ মাথা ঘুরায় পড়ে গেল, কারণ কেউ কিছু আহার করছে না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দেখে আমরাও কোনো কিছু আহার করছি না, আমরা টানা রোজা রাখছি, কারো 2 দিন হয়ে গেল, কারো 3 দিন হয়ে গেল, আমরা কিছু আহার করছি না, আমরা বিরতিহীনভাবে রোজা রেখেই যাচ্ছি। আচ্ছা মনে রাখবেন এরকম বিরতিহীন রোজা রাখাকে আরবিতে সমে বিসাল বলে, সমে বিসাল। তা আমরা সমে বিসাল রেখেই যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালাতে চলে আসেন, রাগান্বিত হয়ে যান এবং বলেন তোমাদেরকে কে বলেছে এইভাবে রোজা রাখতে? তোমাদেরকে কে বলেছে আমার এই বিষয়টাকে অনুসরণ করতে? তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আরে আমাকে রোহানিভাবে আল্লাহ তাআলা আহার করান এবং পান করান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আহার করান এবং পান করান, তাই আমার খাবারের প্রয়োজন হয় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন যে কোনো কিছু আহার না করে আমি টানা রোজা রাখতে পারি 2 দিন 3 দিন সপ্তাহখানি, কিন্তু তোমাদের মধ্যে এই ক্ষমতা নেই। তোমাদেরকে যে বিষয়টা আমি শিক্ষা দিয়েছি সেটাই করো, তোমরা ইফতার করো, সেহরি করো, আর দিনের বেলায় রোজা রাখো। তো বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মানবীয় আকৃতিতে, মানুষের আকৃতিতে পৃথিবীতে পাঠিয়েছেন। ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদ-ও-দ্বীন ও মিল্লাত, পারওয়ানা ইশামে রিসালাত, আশাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম,
এই যে নূর সম্পর্কে আমি পুরো কনসেপ্ট বয়ান করলাম, এই পুরো কনসেপ্ট আমি উনার লিখিত রিসালা থেকে বয়ান করেছি। আজ আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি না থাকলে এই যে প্রিয় নবীকে যে নূর হিসাবে আমরা মানি বা প্রিয় নবীর যে নূরের সৃষ্টি, এই আকীদা যে আমরা ভরণ পোষণ করি, এটা কিভাবে আমরা মেনে নেব? অথচ প্রিয় নবী তো মানুষ ছিলেন। তো এই পুরো কনসেপ্টটা আলা হযরতের কাছ থেকে আমরা পেয়েছি। আচ্ছা, আমরা আরও সামনের দিকে আগাই। হাদিসে মোবারাকাতে আমরা যে শুরুতে যে লম্বা হাদিসে মোবারকা শুনেছি, সে হাদিসে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। এখন আমাকে বলেন, যদি প্রিয় নবী কিয়ামত সম্পর্কে না জানতেন তো জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন? কখনো করতেন না। তিনি তো জানেনই না, তাকে জিজ্ঞাসা করে কি হবে? কারণ জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা অবশ্যই শিখিয়ে দিয়েছেন যে তুমি এইগুলা প্রশ্ন করো গিয়ে, কারণ ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই করে না। তো জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে প্রশ্ন করলেন যে কিয়ামত সম্পর্কে বলুন। এর মানে কি? যে আপনি কিয়ামত সম্পর্কে জানেন, কিয়ামত সম্পর্কে অবগত করুন, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। কিন্তু প্রিয় নবী অসংখ্য হিকমতের কারণে, যেহেতু আল্লাহ তাআলার হুকুম ছিল না, প্রিয় নবী প্রকাশ করেন নাই, প্রিয় নবী বলতে চান নাই। বরং কত হিকমতময় একটা উত্তর দিয়েছেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসা করা ব্যক্তি থেকে বেশি জানে না। ইনডাইরেক্টলি বলে দিয়েছে, জিবরিল তুমিও জানো আমিও জানি, এটাকে প্রকাশ করার দরকার নেই, এটাকে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। আমি তো জানি, কিন্তু তুমি যে জিজ্ঞাসা করেছো তুমিও কম জানো না, তো জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। কিন্তু এর অর্থ এই নয়, অনেকে আবার এই হাদিস দ্বারা মনে করে যে প্রিয় নবীর কাছে ইলমে গ্যাব নাই। প্রিয় নবীর কাছে ইলমে গ্যাব থাকলে তিনি কিয়ামতের ব্যাপারে বলে দিতেন যে কিয়ামত কখন আসবে। কিন্তু এটা তো প্রিয় নবীর হিকমত ছিল যে প্রিয় নবী বলেন নাই। যদি প্রিয় নবী না জানতেন তো কিয়ামত কোন দিন আসবে এটা বলতে পারতেন, কোন দিন আসবে, কোন মাসে আসবে। অথচ প্রিয় নবী এটা বলেছেন অন্য একটি হাদিসে মোবারকাতে। প্রিয় নবী বলে দিয়েছেন যে কিয়ামত আসবে আশুরার দিন, মুহররমুল হারাম মাসের 10 তারিখে। তারিখও বলে দিয়েছেন, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন হবে মুহররমুল হারাম মাস, আর সে তারিখ হবে 10 তারিখ, আর দিনটা হবে আশুরার দিন। ওই দিন কিয়ামত সংগঠিত হবে। শুধু সালটা প্রিয় নবী মেনশন করেন নাই ইচ্ছা করে। যদি সালটাই বলে দেওয়া হয়তো তাহলে কৌতূহলটাই শেষ হয়ে যেত। এখন তো কৌতূহল আছে কোন সালে কখন আসবে। যদি সাল বলে দিত তাহলে আমরা বুঝে যেতাম ইমাম মেহেদী কখন আসবে, দাজ্জাল কখন নাগাদ আসতে পারে, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ কখন হবে, সূর্য কখন উল্টা দিকে উদিত হবে, এগুলো সব আমরা আন্দাজ করে ফেলতে পারতাম। কিন্তু প্রিয় নবী তা বলেন নাই, বরং প্রিয় নবী চেয়েছেন আমরা কিয়ামতকে ভয় করি আর কিয়ামতের জন্য প্রস্তুতি নেই। তো এর দ্বারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। দ্বিতীয়, প্রিয় নবীর কাছে ইলমে গায়বও আছে। এবং তৃতীয়, প্রিয় নবী কিয়ামতের আলামতও বলে দিয়েছেন, কিয়ামতের দিন তারিখ সব বলে দিলেন। আবার আলামতও বলে দিলেন, নিদর্শনও বলে দিলেন কি কি নিদর্শন কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে। যার মধ্যে থেকে একটি আজব নিদর্শন যে বাদী তার মালিককে জন্ম দিবে। এটা আবার কেমন কথা? বাদী গোলাম মহিলা তার মালিককে জন্ম দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এর ব্যাখ্যা করতে গিয়ে অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে এর ব্যাখ্যা হচ্ছে আমাদের সমাজের পরিবেশ অনুযায়ী যে ব্যাখ্যা, তা হলো লোকেরা নিজের আসল মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে। লোকেরা একটা সময় এমন আসবে যে লোকেরা নিজের মায়ের সাথে চাকরানির মতো আচরণ করবে, খারাপ আচরণ করবে, ধমক দিবে, তুই করে কথা বলবে, তার উপর হাত উঠাবে, আচরণটা চাকরানির মতো হবে, তার থেকে কাজ করাবে, নিজে তার খিদমত করবে না, তার থেকে কাজ করাবে। বিষয়টা এমন হয়ে যাবে যেন মা নিজের মুনিবকে জন্ম দিয়েছে, যে মুনিব বড় হয়ে তার সাথে বাদীর মতো আচরণ করছে। বিষয়টা এমন হয়ে যাবে। আর যদি আমরা আজ বর্তমানে নিজেদের অবস্থা দেখি, এই আলামত কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আজ সন্তানেরা নিজের মাকে সম্মান করতে জানে না, নিজের বাবাকে সম্মান করতে জানে না, ভালোবাসা দিতে জানে না, আদব জানে না, তাদের সাথে বেয়াদবি করে, তুই তোরা করে কথা বলে,
যদি বাবা মা কোনো হিকমতের কারণে কোনো কথা সন্তানের মানতে যদি রাজি না হয়, তাহলে সন্তান খারাপ আচরণ করা শুরু করে দেয়, চিৎকার শুরু করে দেয়, হাত উঠিয়ে দেয়। একটি হাদিসে মুবারাকাতে রয়েছে যে যারা নিজের মায়ের চেয়ে স্ত্রীকে প্রাধান্য দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত। অথচ এটাও আজকাল হচ্ছে, স্ত্রীর জন্য মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, ওল্ড হাউসে গিয়ে রেখে আসতেছে, কিন্তু স্ত্রীকে ছাড়বে না, মা ছাড়লে চলে যাক। অথচ মা হচ্ছে বসন্তের ন্যায়, যে ঘরে মা আছে সে ঘরে বসন্ত, আর যে ঘরে মা ইন্তেকাল করে গেছে, মা নাই, সে ঘর হচ্ছে উদাসীন, সে ঘরে রহমত নাই, বরকত নাই। আরে ওই সন্তানদেরকে জিজ্ঞাসা করুন যাদের মা ইন্তেকাল করে গেছে, তাদেরকে কেমন আজব লাগে, খারাপ লাগে যে মা থাকলে আমার সাথে কেমন করতো, কারণ আজ তো মা নেই। মায়ের ফজিলত হাদিসে মুবারাকাতে কিভাবে বর্ণিত হয়েছে, মুআজামুস সাগীর কিতাবে বর্ণিত যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাস্তায় এমন গরম গরম পাথর ছিল, যদি মাংসের টুকরো তার উপর রাখা হয় তাহলে মাংসের টুকরো কাবাব হয়ে যেত, কাবাব। আমি আমার মাকে এমন রাস্তায় কাঁধে তুলে 6 মাইল পথ অতিক্রম করলাম, মায়ের জন্য আমি এমন খিদমত একটা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্মকালে ব্যথার যে ঝটকা তোমার মা অনুভব করেছিল, হয়তো তা থেকে একটি ঝটকার বিনিময় হয়ে গেছে। যেসব ঝটকা তোমার মা অনুভব করেছিল তার একটি ঝটকা হইতে পারে বিনিময় তার। মায়ের এমন মর্যাদা হাদিসে মুবারাকাতে রয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে বাবা মা তোমার জন্য জান্নাত, এই বাবা মা তোমার জন্য জাহান্নাম। অনেক সন্তানদের দেখা যায় পেরেশানিতে, বিপদে, অনেক সমস্যা, অথচ দেখেন তার জীবনে ইতিহাস খুলে দেখেন, হতে পারে বাবা মার বদওয়া নিয়ে আছে, বাবা মার দোয়া সে নিতে পারে নাই, বাবা মা থাকাকালীন অবস্থায় তার খিদমত করে তাকে রাজি করতে পারে নাই। আরে মা বাবা যদি মাথার উপর হাত রেখে মন থেকে দোয়া দিয়ে দেয়, তো খোদার কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াকে ফিরাবে না, সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যে সন্তানের জন্য যদি বদওয়া বের হয়ে যায়, সে বদওয়াকে আর কেউ থামাতে পারবে না, সে সন্তান বরবাদ। আর ওই বাবা মা যদি হাত উঠিয়ে দোয়া দিয়ে দেয়, তাহলে ওই দোয়াকে কেউ থামাতে পারবে না। আর আজ আমরা সন্তানেরা ওই বাবা মাকে মূল্যায়ন করতে পারি না। আপনি জানেন কিয়ামতের একটি আলামত, যা প্রিয় নবী অন্য হাদিসে বয়ান করেছেন, যে এটা কিয়ামতের একটি আলামত, কিয়ামতের পূর্বে এটাও হবে। কি হবে? যে সন্তানেরা তার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করবে, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মিশবে, কিন্তু নিজের পিতাকে ছেড়ে দিবে, পিতার খবরও নেবে না। পিতার সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ হওয়ার কথা, পিতার সাথে যেরকম ফ্রেন্ডশিপ হওয়ার কথা, ভালোবাসা হওয়ার কথা, তার খোঁজ খবর নেওয়ার কথা, সেটা না করে বন্ধুকে নিজের আপন মনে করে বসবে। এটা কিয়ামতের আলামত। এটা কি হচ্ছে না? আজ ঘন্টার পর ঘন্টা বন্ধুই আপন, বন্ধুই সব, পিতার সাথে কোনো কথাবার্তা নাই। পিতা বয়স্ক হয়ে গেছে, কিভাবে চলতেছে, কেমন আছে, শরীর কেমন আছে, একটু বসে গিয়ে তার খোঁজ খবর নেওয়া, যে বাবা কেমন আছো। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, একটা ফল কিনে, আপেল কিনে, কিছু কিনে নিয়ে গিয়ে বাবার পাশে বসে যাওয়া, আর বলা বাবা মা তোমার জন্য এটা আমি আজকে নিজের টাকা দিয়ে এনেছি, তোমরা আহার করো, তোমাদের জন্য এনেছি। নিজে আপেল কেটে কেটে তাদেরকে খাওয়ানো, তাদেরকে মুখে লাগিয়ে দেওয়া। আজ তো এসব বন্ধুদের সাথে হয়। দোস্ত আয় তোকে আজ খাওয়াবো, তোকে ট্রিট দিব। এই ট্রিট কি বাবা মাকে দেওয়া যায় না? বাবা মা চলো রেস্টুরেন্টে, আজ আমার পক্ষ থেকে তোমাদের খাওয়াবো। এই ভাগ্য কি আমাদের নাই? হাত জোর করে বলবো, যদি বাবা মা আপনার হায়াতে থাকে, এ বাবা মাকে মূল্যায়ন করুন। এ বাবা মা থেকে যত পারেন দোয়া নিয়ে নেন। আল্লাহ তাআলা এ বাবা মার হাত দ্বারা যত দোয়া বের হবে, আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাবে না। হতে পারে কিছুদিনের কষ্ট থাকবে, কিন্তু যেদিন বাবা মার দোয়া লাগবে আপনাকে, সেদিনে আপনাকে সফলতা থেকে কেউ থামাতে পারবে না। তাই বাবা মার দোয়া, আদব, মহব্বত, ভালোবাসা যত পারেন সব বাবা মাকে দিন। দুনিয়ার মানুষ কাজে আসবে না, বাবা মার দোয়া এবং তাদের প্রতি আদব, এটাই কাজে আসবে, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করা এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।